থেকে আমাদের সামনে চলে এসেছে। তা পাখিটাকে নিয়ে আমরা এখন কি করবো? ওকে খাঁচায় আটকে রাখলে তো কষ্ট পাবে, বরং ওকে আমরা অন্য কিছুতে রূপান্তর করে দিই যাতে ওর কোনো অসুবিধা না হয়। দেখুন কিসের রূপান্তর করা যায়। আপনারা সন্ত্রাসী প্রায় গুপি বাঘা ফিরে এলো, গুপি গ্যাং ভাগাবাই, হিরো রাজার দেশে, আশা করি এই সিনেমাগুলো দেখেছেন। সেখানে ভূতের রাজার কথা আপনাদের মনে আছে। ভূতের রাজা গুপি বাঘাকে কটা করে দিয়েছিল, কেউ বলতে পারবেন? কটা কটা কটা? হ্যাঁ, কিন্তু ভেরি গুড। শুধু গুপি বাঘাকে না, আমাকে অর্থাৎ এই সরকারকে একটা ভোট দিয়েছিল। তা আমি বলেছিলাম আমি তো ছেলে, আমাকে ভোট দিচ্ছেন কেন? বড় কন্যাকে একটা সুন্দর দেখতে বউ দিন, তা উনি বর্ষস্বরূপ আমাকে জাদু কলসি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি দেশ বিদেশ যেখানে অনুষ্ঠান করতে যাও না কেন, তোমার জলের সমস্যা কখনো হবে না। তুমি যখনই জলের সমস্যা করবে আমাকে স্মরণ করবে, আপনার থেকেই জলের সঞ্চার হবে। তা আমাদের কলসিতে বেশ কিছুটা জল আছে, আমরা সম্পূর্ণ জল ফেলে দেবো এবং জাদুর সাহায্যে জলের সৃষ্টি হয় নাকি দেখবো। লক্ষ্য রাখো। সম্পূর্ণ জল ফেলে দেওয়া হলো। এবার দেখা যাক জাদুর সাহায্যে ভূতের রাজার নাম নিলে জল আসে নাকি। আমরা যদি বলি জয় বাবা ভূতনাথ, সঙ্গে সঙ্গে কিন্তু জলের সঞ্চার হবে। যতবার বলা হবে ততবার জল আসবে। আরেকবার যদি আমরা বলি জয় বাবা ভূতনাথ, অদ্ভুত ব্যাপার, কিন্তু জলের সঞ্চার হবে। ভূতের রাজার নাম নিলে জল সঞ্চার হবে। শুধু আমরা যদি বলি জয় বাবা ভূতনাথ, অদ্ভুত ব্যাপার। Again and again the water will come out. আরেকবার যদি বলি জয় বাবা ভূতনাথ। আরো বিভিন্ন খেলার মাঝে মাঝে আমরা দেখাবো ভূতের রাজার শিবকর্তার অদ্ভুত জাদু কলসি। চলে আসবে পরবর্তী ম্যাচে। আপনাদের সামনে আমি জাদুকর এ সরকার পরিবেশন করব। মাত্র 3খানা তরোয়ালে তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে তার একটা ছোট্ট মেয়েকে কিভাবে গেঁথে আমরা কিভাবে ভাসিয়ে রাখতেন আমরা তুলে ধরবো। আসুন, দ্য গার্ল অন দ্য শোর্স। দেখুন, মুভ ইট, মুভ। মাত্র 3খানা তরোয়ালে তীক্ষ্ণ ফলায় কিভাবে তারা ভাসিয়ে রাখতেন একটা ছোট্ট নিষ্পাপ কোমল শিশুকে তরোয়ালের তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে আমরা তুলে ধরবো। শোর। কিভাবে ভাসিয়ে রাখবো তোমরা তুলে ধরবো। আমরা ছোট্ট একজন বাচ্চা মেয়েকে ডেকে নেব এবং তাকে নিয়ে সেই অদ্ভুত ব্যালেন্স আমরা তুলে ধরবো। দেখুন, লুক এট মাই আইস। আমার দুটো চোখের দিকে তাকাও। তোমার বাম চোখ দিয়ে আমার ডান চোখকে দেখো, তোমার ডান চোখ দিয়ে আমার বাম চোখকে দেখো। একভাবে দেখতে থাকো। কনসেন্ট্রেট অ্যান্ড লুক এট মাই বোথ আইবলস। ভাবো এখানে কয়েকশো লোক, কেউ নেই, শুধু তুমি আর আমি, আমরা দুজন। ভালো করে আমার দুটো চোখের দিকে তাকাও। লুক এট মাই বোথ আইবলস। একভাবে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। ভাবো ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো গভীর ঘুমে। তোমার শরীর হালকা হয়ে আসছে, একটা বেলুনের মতো হালকা হয়ে আসছে। তুমি শুয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো। আমাদের দুজন সহকারী ধরে আছে, ওরা সরে যাওয়ার পরেও যদি ছোট্ট বাচ্চাকে নিজেকে ভাসিয়ে রাখতে পারে তাহলে খেলাটা সম্পূর্ণ সফল হবে। আমরা চেষ্টা করছি। তখন এখন রেডি, 1 2 and 3 মুভ। মাত্র 3টে সরে, জাস্ট অনলি 3 শর্ট শোট। 3খানা মাত্র সরে ফলা অদ্ভুত ব্যালেন্সে ছোট্ট বাচ্চা মেয়ে
নিজেকে ভাসিয়ে রেখেছে। So ladies and gentlemen, our first experiment is successful. Now we are coming to the second experiment. তিনটে শরীর থেকে যদি শরীর না হয় একটিকে মাত্র দুটো শরীর ফলায় দেখা যাক ছোট্ট মেয়েটি নিজেকে ভাসিয়ে রাখতে সক্ষম হয় কিনা। দেখুন মাত্র দুটো শরীর ফলায়, just only two shorts, দুটো মাত্র শরীর ফলায় অদ্ভুত ব্যালেন্সে দেখুন মেয়েটা নিজেকে ভাসিয়ে রেখেছে। So now, ladies and gentlemen, we are coming to the final and the last experiment. আমরা দুটো শরীর থেকেও, দুটো তরবালের থেকেও, দুখানা মাত্র শরীর থেকেও যদি শরীর নিয়ে আরো মাত্র একটা শরীর, just only single shot যদি সত্যি সত্যি নিজেকে ভাসিয়ে রাখতে পারে তাহলে ম্যাজিকটা 100% সফল হবে। তাহলে বেদে মাদারিদের জন্য আপনারা করতালি দেবেন, ছোট্ট বাচ্চাটার জন্য দেবেন। আমরা আরেকটা তরবালও সরিয়ে ফেলছি, মাত্র একটা শরীরে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, গেঁথে যেতে পারে একটা নিষ্পাপ কোমল শরীর তরবালের তীক্ষ্ণ ফলে। দেখুন মাত্র একটা শরীর, just one shot। আমরা রিং পাস করে আরো ক্লিয়ারলি দেখাবো। Give me the ring. রিং পাস দেওয়া হচ্ছে। Very so support. The car is so এই স্টেশনের বলায় অদ্ভুত ব্যালেন্সে কিছু ভাসিয়ে রেখেছে ম্যাজিকিং এর সরকার। রিং পাস করে দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত প্রাচীন বেদে মাদারি জানাতে। আর কষ্ট লাগে ছোট্ট বাচ্চা মেয়েটিকে নামিয়ে আনার পালা ও তার সম্পূর্ণ নিদ্রা ভাঙিয়ে তোলার পালা লক্ষ্য রাখুন। থ্যাংক ইউ। এতক্ষণ এত সুন্দর ম্যাচের আপনারা দেখলেন। চলে আসবো পরবর্তী ম্যাচে। পরবর্তী যে বড় অপারেশন, তার আগে তার টোটাল শরীরকে আমরা জাদুর সাহায্যে, সম্মোহনের সাহায্যে আমরা সেন্সলেস করে দেবো, তাকে আমরা হিপনোটাইজ করে দেবো। তারপর সেই ধারালো ইলেকট্রিক শ তার শরীরকে ছিঁড়ে আপনাদের সামনে খণ্ডিত করবে। খেলা চলাকালীন মঞ্চে যাতে কোনো রক্তপাত না ঘটে, তার রক্ত বেরোনোর সমস্ত পথ, শিরা, ধমনী তাকে সাময়িকভাবে আমরা ব্লক করে দেবো। তারপর সেই ভয়ানক দৃশ্য আমরা তুলে ধরবো। আসুন আমরা শুরু করছি সেই বিখ্যাত ম্যাজিক, কাটিং আ ম্যান ইন টু হাফস। দেখুন মানুষের শরীরটি বাক্সের মধ্যে ঠিক কি অবস্থায় শায়িত আছে আমরা বাক্সটি খুলে সেই উন্মুক্ত শরীরটি আপনাদের সামনে দেখাবো। একদম পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরা হবে। চোখের সামনে জীবন্ত মানুষের শরীরের উপর দিয়ে ইলেকট্রিক করা মৃত্যুরূপে ওপেন দ্য বক্স, বাক্সটা খুলে দেখানো হবে।
আপনাদের সামনে পরীক্ষা করে দেখিয়ে দেওয়ার পালা। লক্ষ্য রাখুন, দ্য শ অন। আমরা মানুষটিকে সম্মোহিত করে দেবো যাতে খেলা চলাকালীন কোনো ব্যথা বেদনা সে অনুভব করতে না পারে। লুক অ্যাট মাই আইস, আমার দুটো চোখের দিকে তাকাও। কনসেন্ট্রেট অ্যাট মাই বোথ আই বলস, আমার দুটো চোখের দিকে একভাবে দেখতে থাকো। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট। আপনাদের সামনে পরীক্ষা করে দেখানোর পালা। লক্ষ্য রাখুন, এরপর সেই ধারালো ইলেকট্রিক পদার্থে আপনাদের সামনে মৃত্যু মুখে নেমে আসবে মানুষের শরীরের ওপরে। লক্ষ্য রাখুন, লুক অ্যাট দ্য বডি অ্যান্ড দ্য শ। দেখুন, now, ladies and gentlemen, this is the time to separate the body in purely two halves. দুটো টুকরোকে সম্পূর্ণ আলাদা করে দেখিয়ে দেওয়ার পালা। Now, ladies and gentlemen, look at the body. Ready? 1, 2, and 3. Separate. মুরগিকে কেটে দেওয়ার পরে সেই কাটা মুরগির অঙ্গপ্রত্যঙ্গ, হাত পা অনেকক্ষণ ধরে এমন ছটফট 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 করে। সেরকম একটা মানুষকে দ্বিখণ্ডিত করার পর তার সম্মোহন নিদ্রা যদি ভাঙিয়ে তোলা যায়, তাকে যদি জাগিয়ে তোলা যায়, তার সেই ছটফটা নিয়ে আপনারা দেখতে পাবেন। আমরা মানুষটির সম্মোহন নিদ্রা ভাঙিয়ে তুলছি, তাকে আমরা জাগিয়ে তুলছি। লক্ষ্য রাখুন, আমরা মানুষটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো। Now let's join. চেষ্টা করবো। লক্ষ্য রাখুন, রেডি? 1, no response. 2, till now we are getting no response. Let's see what happens. আমরা আগের অবস্থাটাকে ফিরে আনার চেষ্টা করবো সম্পূর্ণ। রেডি? 1, no response. 2, till now we are getting no response. Let's see what happened. And 3. চলুন শ্রী লাল কুটির অভিষেক বাড়ির উদ্দেশ্যে। দেখুন,
প্রজারা তাকে পুজো করল। তাই সমস্ত মন্দির তিনি ভেঙে ঘুরিয়ে নষ্ট করে দিলেন। কেবলমাত্র একটাই মন্দির পাহাড়ের এক গুহার মতো অবশিষ্ট ছিল এবং সেই রাজকন্যা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে সেই মন্দিরে পুজো দিতে যেতেন। একদিন যখন সেই স্বৈরাচারী ফেরাও অর্থাৎ সম্রাট তিনি জানতে পারেন, তিনি সেই রাজকন্যাকে সেই মন্দিরের মধ্যে বন্দী কঠিন শাস্তি প্রদান করেন। কি ছিল সেই শাস্তি আমরা তুলে ধরবো আমাদের সামনে। তবে তার আগে আমরা মিশর দেশের একটা কফিন বাক্স আমাদের সরে নিয়ে আসি এবং সেই কফিন বাক্সের মধ্যে বাড়ি আকারে আমরা সেই রাজকন্যা অস্ট্রেলিয়া তাকে আহ্বান জানি, তাকে আমরা শরীর প্রদান করার রূপ প্রদান করার চেষ্টা করি। So ladies and gentlemen, let's go to the land of pyramids. Let's go to the land of pyramids. Let's go to the land of mummies. And let's go to. Let's go. তিনি অনুসরণ করেন গুপ্তচরের মারফত এবং তিনি ঘিরে ফেলেন সেই মন্দিরের চত্বর। রাজকন্যা কি পরিণতি হয় আমরা তুলে ধরবো। আমরা মিশর দেশের মন্দিরের আদলে আজকে জানা হচ্ছে সেরকম একটা ছোট্ট মন্দির উপস্থাপিত করবো। দ্য ইজিপশিয়ান স্মল টেম্পল। Now move it, move the temple. সেই সময় শেষ হয়ে গেছে ফেরাও সেনা মন্দিরে কবজা করলেন, মন্দির চত্বর ঘিরে ফেলেন এবং রাজকন্যাকে বেরিয়ে আসার জন্য আদেশ করেন। রাজকন্যা বিপদ বুঝতে পেরে মন্দিরের সমস্ত দরজা জানলা ভেতর থেকে আকস্মিকভাবে বন্ধ করে দেন এবং মনে প্রাণে ঈশ্বর অগাস্টিনকে তার প্রাণ রক্ষা করার অনুরোধ করেন, আবদার করেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। শেষ হয়ে গেছে ফেরাও সেই বন্ধ দরজা ক্রমাগত দরজা ভাঙতে তিনি সফল হননি। অবশেষে ক্রোধের বশে তিনি তার সেনাদেরকে আদেশ করেন যে মন্দিরের বিভিন্ন ভাঙা অংশ, বিভিন্ন গ্যাপ ঘুরছিতে একের পর এক দীর্ঘ ধারালো তলোয়ার সমস্ত জায়গা থেকে যাতে শোটস শোটস
4 5 6 7 সাতখানা শো মুভ দ্য ব্যাক সাইড একদম ক্রস করে গেছে শো মুভ দ্য আদার সাইড ফ্রম হিয়ার অলসো ইউ ক্যান সি 1 2 3 4 5 6 7 সাতটা শো তবে ঈশ্বরকে যিনি বিশ্বাস করেন ভক্তি করেন ঈশ্বর কখনোই তার প্রকৃত ভক্তকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন তাই তরোয়াল প্রবেশের অনেক আগেই ঈশ্বর অগাস্টিন তার অসীম কৃপায় তার মহিম লীলায় সেই রাজকন্যাকে সেই মন্দির থেকে ক্ষণিকের জন্য অদৃশ্য করে একটা শোলে রাজকন্যার শরীরে পড়তে দেয় এক ফোঁটা পবিত্র রক্ত তার শরীর থেকে ঝরতে দেয় এবং সমস্ত তরোয়াল প্রবেশ করে দিয়ে সেই শৈলাচারী ফেরাও এবং তার সেনা যখন মন্দিরের দরজা জানলা সবকিছু নড়বড়ে করে দেয় শেষমেশ তারা সেই দরজা তারা দেখেন there was only the shows but there was no dead body শুধু তরোয়ালগুলো পড়ে আছে কোনো মৃতদেহ সেখানে নেই লক্ষ্য রাখুন তবে 1 2 and vanish only the shows but there was no dead body এই দেখে তারা নিশ্চিত হন যে রাজকন্যা সত্যি সেখান থেকে পালিয়ে গেছে বা অন্য কোথাও আত্মগোপন করেছে কারণ এতগুলো তরোয়ালের হাত থেকে তার বেঁচে থাকা সম্ভব নয় এবং তারা দীর্ঘক্ষণ সেই মন্দির চত্বরে প্রতীক্ষা করেন যে রাজকন্যা যদি আবার মন্দিরে ফিরে আসে তাকে বন্দি বানিয়ে দেওয়া হবে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর রাত পেরিয়ে ভোর হয়ে যায় রাজকন্যা ফিরে আসে তখন তারা নিশ্চিত হন যে রাজকন্যা সত্যি সত্যি বহু দূরে কোথাও চলে গেছে ব্যর্থ হয়ে বিফল হয়ে তারা তার সেনাকে নিয়ে প্রস্থান করেন সেখান থেকে লক্ষ্য রাখুন একের পর এক তরোয়াল তিনি বার করে সমস্ত অস্ত্র বার করে তিনি নিরাশ হয়ে সেখান থেকে প্রস্থান করেন তিনি যথাসময় তার প্রকৃত ভক্তকে উদ্ধার করতে বা রক্ষা করতে আসেন আর যদি ফিরে না আসে তাহলে প্রমাণিত হবে ঈশ্বর বলে কোনো জিনিস নেই দেখা যাবে লেডিস এন্ড জেন্টলম্যান লুক এট দ্য টেম্পল রেডি 1 নো রেসপন্স 2 till now we are getting no response let's see what's happened and 3 আমাদের দেশ ভারতবর্ষে নয় তার স্থান সেই শুধু মিশর আমরা তাকে সেই কফিন বাক্স আবদ্ধ করে পুনরায় বায়ু আকারে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব লক্ষ্য রাখুন কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকলে তুমি আসে একটা শশা রয়েছে শশা করে খেতে হয় ছোয়ানো মাত্র কেটে গেল মানে কোনো চোখ না একটু মুছে নাও আমরা দুজনকে একটু সামনে রেখে ইয়েস ইয়েস আচ্ছা দুজনের কাছে আরেকবার একই প্রশ্ন মেশিন দেখার পরে তাদের প্রতিক্রিয়া জেনে নিই আপনি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলেন 20%. 20% শিওর চেঞ্জ করবে না 20. আচ্ছা এবার আমি আমার কাছে কি নাম বলেন আপনার পর্ণব সিং। আপনি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলেন 40%। মেশিন দেখার পর দেখুন একটু থুকথুকানি হয়েছে 60 থেকে 40-এ চলে এসেছে। আসলে এই মেশিনটা
এই মেশিনটা বলবো এই সম্পর্কে। তার আগে একটা জিনিস জানি, এই মেশিনের মধ্যে আপনাদের দুজনের মধ্যে যদি আমি একজনকে বেছে নিই, কে মাথা রাখবে, আপনি না উনি? আপনি না উনি? রাখবো। আমাকে বিচার করতে হবে। উনি প্রথম থেকেই বলছে 20, এখনো বলছে 20। উনি প্রথমে বলছে 60, এখন বলছে 40। তার মানে ডাল মে কুছ কালা है। আমি ওনাকে দিয়ে ম্যাজিকটা করবো। চলে আসো, এদিকে আসো। না ঠিক আছে, চলে আসো, চলে আসো। আপনি তো 60 থেকে 40-তে চলে এসেছেন, সেই জন্য আপনাকে দিয়ে করা হবে। হ্যাঁ 35। 35? শেয়ার বাজার কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, আপনি একটু হাঁটু গেড়ে বসুন। স্কুলে যেমন হাঁটু গেড়ে বসতে হতো নীল রঙে। হ্যাঁ, এই মেশিনটা সম্পর্কে বলে রাখি, আপনারা যারা দিদি নম্বর 1 দেখেন, সম্প্রতি 2022 সালে, মানে আগের বছর, দিদি নম্বর 1-এ আমি এটা পারফর্ম করেছিলাম। রচনা ব্যানার্জি, মনামি, সেখানে সবাই ছিল, এবং সোহম, প্রিয়াঙ্কা, তারাও ছিলেন। সোহমের ওপর দিয়ে আমি এটা পারফর্ম করেছিলাম। অ্যাকচুয়ালি কলকাতার হ্যারি বলে একটা মুভি, একটা সিনেমা, সেই সিনেমাতে আমি ম্যাজিশিয়ানের রোলে আমি অ্যাক্টিং করেছিলাম, এবং সোহমদা সেখানে অনেকগুলো ম্যাজিক পারফর্ম করেছিল। তারা ভাষা রাত বলে একটা গান আছে, আপনারা ইউটিউবে সার্চ করতে পাবে, তাতে সোহমের অনেক পারফরমেন্স পাবে। সেই সিনেমার প্রমোশনের জন্য আমরা দিদি নম্বর 1 গেছিলাম। সেখানে অনেক ম্যাজিক আমি দেখাই, রচনা দেখে দিয়েও ম্যাজিক দেখে, আর সোহম দেখে দিয়ে আমি এই ম্যাজিকটা দেখিয়েছিলাম। আজকে ঠিক সেই ম্যাজিক দেখাবো। প্রথম যখন মেশিনটা 2017-তে পাই ফ্রান্স থেকে, তখন ভাবলাম যে এটা কি মেশিন। তারপর দেখলাম যে না, এটা সেই বিখ্যাত ফ্রেঞ্চ গিলোটিন। গিলোটিনের জন্য ফরাসিরা বিখ্যাত, আপনারা জানেন। ওদের দেশে এখনকার ক্ষুদ্র সংস্করণে, আগে গিলোটিন তো অনেক বড় ছিল, এটা পোর্টেবল গিলোটিন। তা আমরা কিভাবে মাথা রাখতে হবে দেখিয়ে দিচ্ছি। হারিকাতে বলি দেওয়ার কথা আমরা শুনেছি, অনেকেই প্রকাশ্যে বলি আমরা দেখিনি। আজকে সেই সৌভাগ্য হবে। কি নাম বললেন? পর্ণকবর। আপনি একটু মাথাটা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে চশমাটাকে খুলে নেবেন। আচ্ছা, চশমাটা খুলে দিয়ে দিন। হ্যাঁ, মাথা চলে যাবে, চশমা না যায়। বন্ধ করে দিচ্ছি আপনারা। করে দিচ্ছি। ফ্রান্সে এইভাবে আটকে দেওয়া হতো যাতে অপরাধী পালিয়ে যেতে না পারে, এইভাবে বন্দি করে দেওয়া হতো। এইবার শুরু করছি। উনি প্রথমে বলেছিলেন 80%, 80 না 60 বলেছিলেন, তো 60। তারপর বলেছেন 40, আবার মেশিনের মতো আগে বলেছেন 35। ঠিক আছে, আমরা সরল মনে এটাকেই সত্যি বলে মেনে নিচ্ছি। শুরু করছি। Now ready? 1, 2, and just a minute. ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করা হয় যে তার কোনো শেষ ইচ্ছা আছে নাকি, ওই আখরি খ্বাহিশ। তা ওর থেকে সুযোগ পাওয়া উচিত। বন্যবাবু, আপনার কোনো শেষ ইচ্ছে আছে নাকি? এখান থেকে বার করে দিন। এটা আরো হয় না। ফাঁসির মঞ্চে কে বলছে ফাঁসি হবে না, সত্যি বললে বেঁচে যাবে। সত্যি করে বলুন, দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলে? 20। আমি বলে কানে করে শুনছি। ঠিক আছে, এটাকে আমি মেনে নিচ্ছি। শুরু করছি ম্যাচ। Now ready? 1, 2, and just a minute. তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে হাতে হাত রেখে, তো অনেকে তারা কাজ দেওয়া উচিত নাকি না? আচ্ছা বলছি, আপনি ক্রিকেট ম্যাচ দেখেন? মোটামুটি। মহেন্দ্র সিং ধোনিকে চেনেন? হ্যাঁ। আপনার পাশাপাশি দেখেন কি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই হ্যাঁ বলুন, ঠিক আছে। আচ্ছা, ক্রিকেটে ধোনি কি করে? এমনি ক্যাপ্টেনশিপ, ব্যাটিং করে, আর কি করে? ব্যাটিং কিপার। ভাবো, এদিকে চলে আসুন। ভাবুন, এইটা হচ্ছে উইকেট, আর ইউ আর দ্য কিপার। ঠিক আছে, আপনি কিভাবে বসবেন একটু বসে দেখাবেন। উইকেট কিপিং করতে কিভাবে বসে, একটু সামনে আসুন। হ্যাঁ, বসে দেখেন। সকালে যখন বাথরুমে বসে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন হাঁটু বেড়ে বসুন। হ্যাঁ, অ্যাজ এ কিপার। আচ্ছা, আমার কাছে একটা ট্রে রয়েছে, কোনো গ্লাভস সেখানে নেই। ট্রেটা দুয়ার দিয়ে ধরুন, একটু দিকে চলে আসুন, দুয়ার দিয়ে ধরুন। হ্যাঁ, ভেরি গুড। তুমি হাতটা এখানে রাখো, এখানে একটা হাত দাও, এখানে একটা। আমার কাছে দুটো গাজর রয়েছে,
আমরা মাথার পাশাপাশি এই দুটো গ্যাপে, এই দুটো হোলের মধ্যে গাজর দুটো রেখে দিচ্ছি। অলরাইট? আচ্ছা, আপনি দেখবেন দুদিক থেকে দুটো গাজর আর মাঝখান থেকে একটা তাল ছেড়ে পড়বে। তিনটেকে একসঙ্গে ধরে নিতে হবে, তাহলে বুঝবো আপনি ধনী। ঠিক আছে? চলুন, আমি এই অবস্থায় একবার শেষ সুযোগ, কেন এই মেশিনটার নাম আমি বলেছি সত্যি মিথ্যা যাচাইয়ের মেশিন। কেউ যদি সত্যি কথা বলে তার কিচ্ছুটি হবে না, গাজর কেটে যাবে কিন্তু মাথা কাটবে না। আর কেউ যদি মিথ্যা বলে তাহলে তিনটেই কেটে যাবে। বুঝতে পারছেন কি হতে চলেছে? সুতরাং লাস্ট চান্স অন্নবাবুকে ভেবে চিন্তে বলবেন ঠিক করে, দিস ইজ ইউর ফাইনাল চান্স। সত্যি করে বলুন, দিনে আপনি কত পার্সেন্ট সত্যি কথা বলেন? 10%। এই গাজর আগে চলে গেছে, গাজর থেকে নেমে তুলে একটু, হ্যাঁ বডিটা একটু সরিয়ে নিন, হ্যাঁ বডিটা পিছন থেকে সরিয়ে নিন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ফাইনাল করবো, এই 10% থেকে ফাইনাল করবো। পড়ে যাচ্ছে, হ্যাঁ করবো ফাইনাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা ফাইনাল করছি, ফাইনাল করবো। এইটা যদি সত্যি হয় তাহলে কিচ্ছুটি হবে না, আর এটাও যদি মিথ্যা হয় বুঝতেই পারছেন কি হতে চলেছে। শুরু করছি, রেডি? 1 2 কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। কেটে গিয়ে গাজর বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই গাজর পড়ে গেছে। অনেক সময় রক্তের চাপে মাথা লেগে থাকে, আমি মাথা একটু টেনে দেখে নিচ্ছি না, মাথা একদম ঠিক আছে। একবার জোরে হাততালি হয়েছে করার জন্য। সত্যি কথা বললে আপনারা বেঁচে যাবেন, সত্য দেব জয়তে। মিথ্যা কখনো বলবেন না, এক মিথ্যা 10 মিথ্যার জন্ম দেয়। সত্যি কথা বললে হয়তো সাময়িক সমস্যায় আপনি পড়বেন, কিন্তু বেঁচে যাবেন। যেমন দেখলেন গাজর কেটে গেল কিন্তু মাথা কাটল না, লেগ বেরিয়ে আছে। আমরা আমাকে মুক্ত করে দিচ্ছি, খুলে বার করে দিচ্ছি। এখন আপনার কথা ঠিক আছে? হ্যাঁ ভয় পেয়ে গেছিলেন নাকি? হ্যাঁ, তাহলে গান গিয়ে শোনাবেন নাকি? বলা ঠিক আছে দেখুন। একবার জোরে হাততালি হয়েছে বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। সমস্ত বিদেশি খেলা, ওয়েস্টার্ন ম্যাজিক আমরা তুলে ধরবো। তবে তার আগে, বিরতিতে যাওয়ার আগে, বিরতিটাও আমরা ম্যাজিকের মাধ্যমেই নিতে চাই। চলুন আমরা শুরু করছি সেরকমই ম্যাজিক। একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে লেখা ম্যাজিক কিং। এই ম্যাজিক কিং উপাধি আমি 2008 সালে ভারতবর্ষের বিখ্যাত এবং সব থেকে পুরনো রেজিস্টার্ড সংস্থা চন্দননগর জাদুকর চক্রের তরফ থেকে পেয়েছিলাম। সমস্ত রেজিস্ট্রাররা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং এই উপাধি আমাকে দিয়েছিলেন। আমরা এর উল্টো দিকটা দেখে নেব, বোর্ডের উল্টো দিকে কি আছে। বোর্ডের উল্টো দিকে আমার শর্ট নেম এ সরকার, A.SARKR। এ সরকারের ফুল ফর্ম, আমার পুরো নাম অভিষেক সরকার, ABHISEK এবার দেখা যাক ম্যাজিক কিং এ সরকার ম্যাজিক। Now it is the time for interval. That means 10 মিনিটের একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা ফিরে আসছি আজকের সমস্ত বিদেশি ম্যাজিকের ডালি নিয়ে। আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, ঠিক 10 মিনিট। থ্যাংক ইউ, কত পরিবার নমস্কার, ধন্যবাদ। দ্বিতীয়বারের জন্য মঞ্চে আসছেন ম্যাজিক কিং সরকার, তার পাঁচটা প্রদেশের অর্থাৎ বিদেশি ঘরানার সেরা সেরা ম্যাজিকগুলি নিয়ে। এতক্ষণ ধরে আপনারা দেখছেন ভারত অর্থ, এই মুহূর্তে আপনাদের সামনে শুরু হচ্ছে বিদেশি অর্থাৎ দ্য ফরেন ম্যাজিক কিং। বিদেশি ম্যাজিক কিং আপনাদের সামনে হাজির। Now from Queen and Fast Tricks. Here we have a balloon. আমাদের কাছে একটা বেলুন আছে। Now this is the magic with the balloon. Now ready? 1 2 and now. Balloon to birds. 2 birds. Number 1 and number 2. Thank you. চলে আসছি পরের ম্যাচ। এই যে বিরক্ত করছে, ওকে একটা শাস্তি দেবো কিনা, হ্যাঁ কিনা বলো। সবাই হ্যাঁ বলেছে, চেয়ার নিয়ে আসো, চেয়ার।
বসো। আমরা শাস্তি শোধ একই সকালবেলা পটি করতে বসেছ? আমি ধরে আছি, চলো চলো, ঠিকঠাক বসবে, 3 কোণার মধ্যে বসবে। চলো আসো চেয়ারের সামনে, চলো ঠিকঠাক বসবে। 1 2 3। ঠিক আছে, যেমন কর্ম তেমন ফল। চলো চুপ করে বসো। আচ্ছা হাত সরাবো, ঠিক আছে, ও সরে গেল, চলো। আরে মুসলিম করতে হবে না, যা বেয়াদবি করছে শোক নিয়ে আসো, শোক শোক। এদিকে দর্শকদের ঘুরি দেখিয়ে দাও। হ্যাঁ একদম মাথা নাড়াবে না, ঠিক আছে? ডোন্ট মুভ ইউর হেড, একদম মাথা নাড়াবে না। আমরা মাথার মধ্যে দিয়ে 1 ডজনেরও বেশি আনলাকি 13খানা ছোড়া প্রবেশ করিয়ে দেবো। তার আগে দেখি ওর মাথাটা কি অবস্থায় আছে। কি হলো, ঠিক আছে তো? ঘুমিয়ে পড়ো। আমরা একের পর এক জোকারের মাথায় প্রবেশ করি। ইয়েস, নাম্বার 1। Now this is number 3. This is number 4. Number 5. Number 6. Yeah. 7. Solid and sure. Number 8. Number 9. Number 10. Solid and sharp strokes. 11. 12. And the last one, that is unlucky 13. সমস্ত দিক থেকে শোট প্রবেশ করে গেল। মুভমেন্ট অফ দ্য বক্স। দেখুন বাক্সের পিছন দিক বন্ধ, সামনের দিক বন্ধ। পিছন থেকে 1 2 3, মাঝখান থেকে 4, সামনে থেকে 5 6। ছোটালের বড় মাথা রাখার কোনো স্পেস নেই, যেখানেই রাখুন শোট লাগবেই। ছোট ছোট যে গ্যাপ আছে সেই গ্যাপ দিয়ে উল্টো দিক থেকে আরও 6টা, 1 2 3 4 5 6, 6টা 6টা 12টা এবং ব্রহ্মতালুতে একটা 13। তবে জোকার সমাজের বন্ধু, মানুষকে হাসায়, মানুষকে আনন্দ দেয়। তাই সাময়িক এই লঘু পাপের জন্য এত বড় গুরুদণ্ড পাপ আমরা চাই না। তাই জোকারের মাথাকে আমরা ক্ষণিকের জন্য এই বাক্স থেকে অদৃশ্য। দ্য হেড টোটালি ধর থাকবে, শোট থাকবে, কিন্তু মাথা থাকবে না। দ্য হেড উইল গো। Now ready? 1 2 and vanish. সমস্ত দিক থেকে দেখুন শুধু তলোয়ার এবং ছোড়া গিজগিজ করছে, দেখতে পাচ্ছেন শোট গিজগিজ করছে সব দিক থেকে। বাক্সের পিছন, মাঝখান, সামনে, বাক্সের পাশ থেকে আমরা একে একে সমস্ত শোট বার করে মাথা আগের অবস্থায় ফিরিয়ে আনবো। আই চ্যালেঞ্জ, মাথা রাখে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় কোনোভাবে তোমার সম্ভব না। আমরা একে একে সমস্ত তোমার চেষ্টা করা করছি এবং তার মাথা আগের অবস্থায় জানার চেষ্টা করছি।
জোকারের মাথা আগের অবস্থায় ইনট্যাক্ট ফিরিয়ে আনা সম্ভব হয় নাকি? যদি সত্যি সত্যি ফিরে আসে আপনারা অবশ্যই করতালি দিতে উৎসাহিত করবেন। লক্ষ্য রাখুন। Ready? 1, 2, and 3. What happened? কি ব্যাপার কে জানে? ধীরে ধীরে চোখ হলো, ওপেন ইউর আইস। এই জোকার, ওপেন ইউর আইস। থেকে একটু জল দিয়ে হয় না কিছু। সব থেকে যেটা ভয় পায় সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে। ঘুমিয়ে থাকার অভিনয় করছো, বৃষ্টি পড়ছে না, কলসির জল, ভূতের রাজার কলসির জল, ঠিক আছে? আর কিন্তু বিরক্ত করবে না, ওর 4 ক্লাস থেকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যাও সবাইকে হাত মেরে বিদায় করে দাও, যাতে আমরা পরের ম্যাজিকে যেতে পারি। সবাই বাচ্চারা হাত মেরে বিদায় করে দাও, জোকার খোলা থাকে। আরে একই, আরে তোমার সর্বনাশ হয়ে গেছে। তোমার নিচে দেখো, নিচে এত জোকারের ম্যাজিক। চলে আসবো পরবর্তী ম্যাজিক। খালি করে দেওয়া হলো। এবার ছোট্ট বন্ধুরা একসাথে সবাইকে বলতে হবে ওয়াটার অফ ইন্ডিয়া। ওয়াটার অফ, বলা মাত্র জল। যতবার বলবে, 1 ফোঁটা জল এখন নেই, যতবার বলবে ততবার আসবে। কি বলতে হবে? ওয়াটার অফ। এবার বলতে হবে ওয়াটার অফ বেঙ্গল। ওয়াটার অফ বেঙ্গল। এবার বলতে হবে ওয়াটার অফ মেদিনীপুর। ওয়াটার অফ, বলা মাত্র জল চলে। সত্যি মেদিনীপুরের মানুষের ভালোবাসা এই জলের কলসির মতো অফুরন্ত, কখনো ফোরাবে। চলে আসবো পরের ম্যাচে। প্রায় ছাইতে পরিণত হয়েছে, প্রায় ছাইতে পরিণত হয়েছে। ছাই থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে যায়। প্রচণ্ড উত্তাপ এখনো। উনি লিখেছিলেন, যেখানে দেখিতে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সত্যি ছাই থেকে কি কোনো অমূল্য রতন করা যায়, পাওয়া যায়? যায় কি যায় না? বিশ্ব কবি, আমাদের কবি যেহেতু লিখেছেন, ওনার কথা যথার্থতা প্রমাণের জন্য দেখা যাক আমরা এই ছাই থেকে কি পরিণত করতে পারি। লক্ষ্য রাখুন, 1, 2 and 3। সুন্দর ফুলের সৃষ্টি হলো। এইভাবেই শত ফুল বিকশিত হোক, লেট দ্য 100 ফ্লাওয়ার্স ব্লুম। এবং শুধু তাই না, মানুষের জীবন ফুলের মতো সুন্দর হোক, আর লকডাউন যেন না আসে। সুতরাং আমরা একটা সুন্দর ঝর্ণা সৃষ্টি করব এবং তার মাধ্যমে এই বার্তাই দেব যে মানুষের জীবন একটা ঝর্ণা যেমন ননস্টপ বয়ে চলে, সেরকম এগিয়ে চলুন। এই শুভ কামনা করব। 1, 2 and 3। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের জীবন রঙিন হোক, সুন্দর হোক। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার সেই বিশেষ ম্যাজিক, যে ম্যাজিক না দেখালে আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। যে ম্যাজিক দেখাতে গিয়ে বহু জাদুকরের মৃত্যু হয়েছে। জাদুকর হ্যারি হুডিনির দেখানো সে বিখ্যাত খেলা আপনাদের সামনে আমি ম্যাজিশিয়ান এই সরকার পরিবেশন করব। আমরা বাক্সটাকে মাঝখানে নিয়ে আসবো যাতে আপনারা ক্লিয়ারলি দেখতে পান। ইয়েস, সলিড বক্স। মুভ দ্য বক্সের প্রত্যেকটা দিক দেখে নিন ভালো করে, একদম শক্তপোক্ত কাঠ দিয়ে তৈরি। মুভ ইট, মুভ ইট, ইচ অ্যান্ড এভরি সাইড অফ দ্য বক্স। ওপেন দ্য বক্স। আচ্ছা, বাক্সের তোমরা দিকটা দেখিয়ে দাও। ঠিক আছে, আমি একটা অ্যাক্টিভিটি করবো, বাক্সটাকে ভেঙে ফেলবো। চলুন আমরা শুরু করছি। প্রথমে বস্তা দিয়ে আমরা শুরু করছি। আমাদের প্রথম পদক্ষেপ বড় নীল রঙের যে বস্তা, সেটা আমরা দেখলাম। তার মধ্যে জাদুকর এই সরকার প্রবেশ করবেন। যদি 20 সেকেন্ড হয়ে যায়, আমি বাক্সটা ভাঙতে না পারি, অবশ্যই খুলে ফেলবেন। কারণ ভেতরে সাফোকেশনের নিঃশ্বাস আটকে বিপজ্জনক ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রে। আমার হয়নি অবশ্য, অনেক জাদুকরের হয়েছে। বিনোদনের থেকেও মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি। সুতরাং 20 সেকেন্ড অবধি আপনি দেখবেন, 20 গোড়া অবধি
যদি আমি বাক্স ভাঙতে না পারি, জাস্ট কুইক ওপেন দ্য বক্স। আমরা আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ দিয়ে শুরু করছি দ্য গ্রেট ইলিউশন বক্স। এই মুহূর্তে নীলগামের বড় বস্তায় প্রবেশ করছে জাদুঘরের সরকার। এখন থেকে আগামী কয়েকটা মুহূর্ত কিন্তু মোটামুটি 1-2 মিনিট অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন বস্তার মাথায় একটা সবুজ রঙের ট্যাগ রয়েছে, একটা দড়ি রয়েছে দেখতে পাচ্ছি, সেটাকেও কিন্তু টেনে শক্ত করে বেঁধে দেওয়া হবে। এবং এরপর থেকে আপনি আচ্ছা হ্যাঁ সরি, ওই দড়িটা একটু ভালো করে বেঁধে দিন, দড়িটা একটু শক্ত করে টাইট করে বেঁধে দিন, যাতে কোনোভাবে খুলে না আসে, একটু দেখে নেবেন। একটু ভালো করে টাইট করে জুড়ে পেঁচিয়ে ভালো করে শক্ত করে বন্দি করে দিন, যেভাবে হ্যারি উইনফ্রি সাহেবকে বাঁধা হতো, বন্দি করে হতো, ঠিক সেই ধরনের কিছুটা চেষ্টা আমরা করছি মাত্র। আমরা এই মুহূর্তে জাদুঘরের সরকারকে আমরা প্রথম যে প্রক্রিয়া, যে বস্তাটাকে বাঁধার কাজ চলছে, এরপর ওই বাক্সটাকেও আমরা বন্ধ করবো, বাক্সের দুদিকে দুটো তালা আটকে দেওয়া হবে, সমস্ত কাজ আমরা করবো। এবং দর্শকদের মধ্যে থেকে আসা প্রতিনিধি একবার একটা দেখে নি বস্তা, জাদুঘরের সরকার বস্তাবন্দি, এইবার বাক্স বন্ধ। আচ্ছা দাদা, আপনি দুটো তালা রয়েছে, দুটো তালা দুটো একটু বাক্সের দুটো আলাদা আলাদা জায়গায় একটু তাড়াতাড়ি করতে হবে, বাক্সের দুটো আলাদা আলাদা জায়গায় একটু আটকে দিন। আচ্ছা হয়ে গেলে একটু যত্ন করে চাবিগুলো রাখবেন যাতে কোনোভাবে হারিয়ে না যায়, খেয়াল রাখবেন। দুদিকে দুটো আলাদা আলাদা জায়গায় একটু তাড়াতাড়ি করতে হবে। তারপর ওই চাদর আর দড়ি রয়েছে আমাদের কাছে, সেগুলো আমরা ব্যবহার করবো, একটু তাড়াতাড়ি করুন। বাক্স ভাঙার চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে বাক্সের মধ্যে থেকে। আচ্ছা এই চাদরটা দড়িটা একটু পুরো বাক্সটাকে কভার করুন, পুরো বাক্সটাকে একটু তাড়াতাড়ি। আচ্ছা পুরো বাক্সটাকে কভার করুন, দড়িটা দিয়ে একটু পুরো বাক্সটাকে বেরিয়ে দিন, একটু তাড়াতাড়ি। এখন থেকে আগামী কয়েকটা মুহূর্ত কিন্তু পরে আমরা এরপর এক থেকে 20 মিনিট যেভাবে জাদুঘর হ্যারি উইনফ্রি সাহেবকে কোনো মতো একটু তাড়াতাড়ি করতে হবে, অন্য কোনো দিকে কিন্তু মনোযোগ দেওয়া যাবে না, তাহলে বুঝতে পারবেন না ম্যাজিকটা চোখের সামনে ঠিক কিভাবে ঘটে গেল। তাড়াতাড়ি করতে হবে, প্লিজ ইটস এ রিকোয়েস্ট, একটু তাড়াতাড়ি করতে হবে। ভেতরে কিন্তু দমবন্ধকর পরিবেশ, বাক্স ভাঙার চেষ্টায় জাদুঘর এই সরকার যেটা বলে গেছে সেটা কিন্তু চলছে, বাক্সের মধ্যে থেকে শুরু হয়ে গেছে। চলছে বাক্সের মধ্যে থেকে যাচ্ছে না, অবস্থায় বন্দি অবস্থায় বাক্স তালা চাদর। আচ্ছা আপনি একটু বসে পড়ুন, একটু তাড়াতাড়ি। আমরা পার্থকে বসে পড়তে বলো, আপনি একটু বাক্সের উপর বসে পড়ুন। আচ্ছা এইবার আমরা বসে পড়ুন, আমরা 1 থেকে 20 গোনার কাজ শুরু করবো। যদি উনি 20 গোনার মধ্যে বেরিয়ে আসতে না পারেন, আমরা বাক্সটা খুলে ওনাকে উদ্ধার করবো। রেডি বলুন, চেষ্টা চলছে বাক্সের অন্য কোনো দিকে কিন্তু মনোযোগ দেওয়া যাবে না। জাস্ট মুভ ইওর, ডোন্ট মুভ ইওর আইবল, জাস্ট সিট অন দ্য স্টেজ। পরিষ্কার আলো এই মুহূর্তে জাদুঘর এই সরকার বলতে হয়েছে কভার মেকিং কভার 3 চেষ্টা চলছে বাক্সের মধ্যে থেকে। বাক্স ভাঙার চেষ্টা কিন্তু বেশ সজনে চলছে, যেটা জাদুঘর এই সরকার বলে গেছে যে বাক্সটাকে ভেঙে উনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। দেখা যাক আজ জাদুঘর এই সরকার সফলভাবে বাক্সটাকে ভেঙে হ্যারি উইনফ্রি সাহেব যেভাবে সমুদ্র পক্ষে ভেসে উঠতে পারতেন চেষ্টা চলছে বাক্সের মধ্যে থেকে। দেখুন একজন মানুষ বেরোনোর চেষ্টা চলছে। 6 7 আমরা ঠিক 20 অবধি তুলবো। কভার ম্যাজিক কিং, কভার 8 চলছে, চেষ্টা চলছে, বস্তা বন্ধ অবস্থায় বাক্সের মধ্যে থেকে বেরোনোর চেষ্টা চলছে। 9 10 কে দর্শকের মধ্যে অবকাণ্ড জাদুঘরের সরকার জাদুঘরের সাইডে চলতে তাকিয়ে দেখুন, জাদুঘরের সরকার সম্পূর্ণ ভিন্ন পোশাকে এই বাক্সের মধ্যে থেকে মুক্ত অবস্থায় আপনাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন পোশাকের ভিন্ন মডিফাই। একবার জোরে হাততালি হয়ে যাক জাদুঘরের সরকার এবং জাদুঘর স্যার হ্যারি উইনফ্রি সাহেবের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের কাছে এখন বেশ কিছু রহস্য, লক্ষ টাকার প্রশ্ন, যে তাহলে বাক্সের মধ্যে কে? তাহলে কি সিনেমার মতো নবগ্রহ দুজন এই সরকার প্রাণপণে চেষ্টা করছে বাক্স ভাঙার। And A Sarkar 2 is outside with a new dress and motorbike. Let's open the box and reveal the A Sarkar's mystery. Apni dhorun. Ready? 1, 2, and 3. Joker চলে এসেছে আমাদের মাঝে। Joker, কেমন লাগলো? থ্যাংক ইউ। একবার জোরে হাততালি হয়ে যায় ওনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। একদম লাস্ট ম্যাজিকে চলে আসছি। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना। বেশ কিছু জীবন আমরা রাখলাম। এবার এগুলো দিয়ে কোনো একটা বার্তা জানানোর চেষ্টা করছি, একটা বার্তা লিখে জানানোর চেষ্টা করছি। কিন্তু যেটা লিখলাম কি লিখলাম